বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডিভোর্স চাইলেই আর পাওয়া যাবে না মুখের কথায় বা সাধারণ যুক্তিতে। বড় রায় আদালতের। গোটা দেশে যখন পাল্লা দিয়ে বাড়ছে বিচ্ছেদের সংখ্যা এবং সুপ্রিম কোর্টও যখন ক্ষোভ প্রকাশ করছে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিয়ে, ঠিক সেই সময় এক যুগান্তকারী রায় দিল দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, হিন্দু বিবাহ আইনে প্রথাগত বিবাহ বিচ্ছেদ চাইতে হলে শুধুমাত্র ধারণা বা অযৌক্তিক বক্তব্য যথেষ্ট নয়, চাই অকাট্য প্রমাণ এবং বিশ্বাসযোগ্য ভিত্তি। এই রায় কি তবে ডিভোর্স প্রক্রিয়াকে আরও কঠিন করে দিল? আইনি বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায়ের মাধ্যমে প্রথাগত বিবাহ বিচ্ছেদ দাবির অপব্যবহার বন্ধ করার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ একটি মহিলার আপিল খারিজ করার সময় এই কঠোর অবস্থান নেয়। ওই মহিলা দাবি করেছিলেন, তিনি জাট সম্প্রদায়ের মধ্যে প্রচলিত পঞ্চায়েতি বিবাহ বিচ্ছেদ প্রথার মাধ্যমে প্রথম স্বামীকে বিচ্ছেদ দিয়েছেন, এরপর দ্বিতীয় বিয়ে করেছেন। পারিবারিক আদালত আগেই তার দ্বিতীয় বিবাহকে বাতিল ঘোষণা করেছিল, কারণ মহিলা তার প্রথম স্বামীর সঙ্গে আইনত বিবাহিত ছিলেন। হাইকোর্ট হিন্দু বিবাহ আইনের ধারা 29(2) পর্যালোচনা করে জোর দিয়েছে যে প্রথাগত বিবাহ বিচ্ছেদ হল সাধারণ বিধিবদ্ধ আইনের ব্যতিক্রম, আর ব্যতিক্রম দাবি করলে তার প্রমাণও হতে হবে ব্যতিক্রমী। আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত স্পষ্ট। এটি মামলাকারীর কাছ থেকে প্রত্যাশিত যে তারা তাদের সম্প্রদায়ে প্রথাগত বিবাহ বিচ্ছেদের প্রচলন প্রমাণ করার জন্য এমন জাজমেন্ট পেশ করবে যা তাদের প্রথাকে স্বীকৃতি দেয়। আদালত আরও মনে করিয়ে দিয়েছে, প্রথা প্রমাণের জন্য হিন্দু আইনের পাঠ্য ব্যাখ্যা বা দীর্ঘ সময়ের ব্যবহারের উল্লেখ করা আবশ্যক। মহিলা তার দাবির সমর্থনে সম্প্রদায়ের রেকর্ড, ঐতিহাসিক প্রমাণ এবং পূর্ববর্তী আদালতের রায় কোনো নির্ভরযোগ্য উপাদানই দেখাতে পারেননি। তিনি যে একমাত্র নথি জমা দিয়েছিলেন সেটি ছিল কথিত বিবাহ বিচ্ছেদ দলিলের একটি ফটোকপি, যা আদালত কেবল দুই ব্যক্তির মধ্যে একটি ব্যক্তিগত চুক্তি হিসেবে বর্ণনা করে। সম্প্রদায়ব্যাপী প্রথা প্রতিষ্ঠার জন্য এই দলিলের কোনো সাক্ষ্যগত মূল্য নেই। হাইকোর্ট এই রায়ের মাধ্যমে এই বার্তা দিয়েছে যে প্রথাগত বিচ্ছেদের অজুহাতে কেউ যেন আইনি প্রক্রিয়ার সরলীকরণ না করতে পারে। বিবাহ বিচ্ছেদের মতো একটি ঘটনা শুধুমাত্র কিছু সাক্ষীর ব্যক্তিগত বক্তব্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে পারে না। আইনি পরিভাষায় এই রায় প্রতিষ্ঠা করল প্রথাকে অনুমানমূলক পদ্ধতি দ্বারা প্রতিষ্ঠা করা যায় না। অর্থাৎ এখন থেকে শুধুমাত্র প্রথার নাম করে ডিভোর্স চাওয়া যাবে না। সেই প্রথা সমাজের স্বীকৃত, সুসংহত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত কিনা তা অকাট্য প্রমাণের মাধ্যমে আদালতে পেশ করতে হবে। তাই বলা যায়, ডিভোর্স পাওয়া এবার আরও কঠিন হলো, তবে তা আইনি প্রক্রিয়ায় বিশুদ্ধতা বজায় রাখার স্বার্থে। এই রায় কি ভারতে বিবাহ বিচ্ছেদ মামলার গতি প্রকৃতিতে পরিবর্তন আনবে? উত্তরটা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।